আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি যেটা রান্না করব সেই রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এখানে তেলাপিয়া মাছ নিলাম। তারপর আমি এখানে কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এই মাছটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এখন আমি ভাজি করার জন্য চলে আসব। তারপর এই পাশে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে আসলে তারপর আমি মাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আর এক পাশে আমি বসে কিন্তু কিছু সিমের বিচি ছিলে নিলাম। আজকে মাছের রেসিপিটা হবে সিম দিয়ে, সিমের বিচি দিয়ে আর মাছ দিয়ে রান্না। তো মাছগুলো আমি সবগুলো একদম একসাথে বসিয়ে দিয়েছি। আর এক পাশে চুলার মধ্যে দিয়ে এ পাশে চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে আসছে, তারপর এখানে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলা কিছুক্ষণ পর্যন্ত একদম ভাজা ভাজা করে নিয়ে নিলাম। একদম ভাজা হয়ে আসলে এখানে যা যা মশলা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজের কালারটা কিন্তু একটু লালচে হয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি এখানে সামান্য পরিমাণে ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এখানে আমি হলুদের মরিচ গুঁড়াটা দিয়ে এই পাশের চুলার মধ্যে যে মাছটা হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে সামান্য পরিমাণে পানিটাও দিয়ে দিয়েছি। দিয়ে ধনিয়া আর জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি হাফ চামচ করে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ পানি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আরেক পাশে চুলার মধ্যে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটা মরিচটা কষানো হয়ে আসছে, তারপর আমি যে বিচিটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই বিচিটা আমি আগের বছর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, ওই বিচিটাই এখন ছিলে তারপর আমি রান্না করলাম। এখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আর কয়েকটা আমি সিম কেটে দিয়ে দিলাম। সিমটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে আসছে, এই যে নিচের দিকে একদম লেগে যাচ্ছিল, তো আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। ঝোলের জন্য পানিটা দিয়ে কয়েকটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে এরপর আমি টমেটো ফালি করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আর কয়েকটা মাছ আমি এমনিতে রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো গাইস, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।